বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে চলে এলাম একটি হেলদি রেসিপির সঙ্গে। এখানে যে শাকটিকে দেখতে পাচ্ছেন এটা কম বেশি সকলেই কিন্তু চেনেন, এটা হচ্ছে সজনে শাক। এখানে আমি কচি কচি সজনে শাক নিয়েছি আর খুব ভালোভাবে এভাবে করেই কিন্তু আমি বেছে নেব। একটু ভালোভাবে লক্ষ্য করে বাছবেন, এর মধ্যে কিন্তু অনেক পোকা টোকা থাকে, একটু দেখে শুনে বাছতে হবে। আর অপরদিকে দেখুন একাটি কলমি শাককে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলোকেও কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার সজনে শাকগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই শাক ধোয়ার সময় কিন্তু খুবই অসুবিধা হয়। এই শাকের মধ্যে জল কিন্তু একদমই ধরতে চায় না, হাতের মধ্যে এভাবে আটকে যায়। তবু আমি যাই হোক করে ভালোভাবে ধুয়ে নিলাম। 2 রকমের শাকই ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে হাফ করে ছিঁড়ে নিয়েছিলাম, আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি 2 মিনিটের জন্য ফার্স্ট ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন বন্ধুরা, খুবই ছোট্ট একটি ভিডিও আর খুবই সহজ একটি রেসিপি, আর অনেক হেলদি একটি রেসিপি। আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখুন বন্ধুরা, এই রকমই কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক এই রকমই ভেজেছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন থেতো। এর মধ্যে এই ভাজাটার মধ্যে অবশ্যই কিন্তু রসুন দিতে হবে, তাহলে এই শাকের ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। আর রসুনটাকে কিন্তু আগে পেঁয়াজের সঙ্গে অ্যাড করতে যাবেন না, তাহলে রসুন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর পেঁয়াজটা তখন কাঁচা থেকে যাবে। তার জন্য পেঁয়াজটা যখন 2 মিনিট হয়ে যাবে তখনই এর মধ্যে রসুন অ্যাড করবেন। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ। হলুদটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ফার্স্ট সজনে শাক। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, শাকটাকে যতটা দেখছেন ততটা কিন্তু থাকবে না, এগুলো ভাজার পর অনেকটাই কমে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কলমি শাক। আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু সিদ্ধ হতে দেব। আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি খুবই কম পরিমাণে নুন দিচ্ছি। নুন কিন্তু একেবারেই শাকের মধ্যে বেশি করে অ্যাড করা যাবে না, এই শাকটা ভাজার পর কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন এভাবে করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 7 মিনিটের জন্য লো ফ্লেমে। এই গরমের দিনে বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এই শাক 2 রকমের শাকই খুবই উপকার শরীরের পক্ষে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম আমি 7 মিনিট পর। এই ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আর আপনারা যদি দেখেন এখনও এগুলো সিদ্ধ হয়নি বা কাঁচা কাঁচা লাগছে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে আবারও ঢাকা দিতে পারেন। আমার এখানে 2 রকমের শাকই একদম কচি কচি ছিল, তার জন্য আমার ঢাকা দেওয়ার আর প্রয়োজন হয়নি। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।